জিজ্ঞেস করেন, ও আমার সাহাবায়ে কিরাম, বলো তো দেখি গীবত কাকে বলা হয়? সাহাবায়ে কিরাম জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহর হাবিব সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও আমার সাহাবায়ে কিরাম শুনো, গীবত বলা হয় তোমার কোনো ভাইয়ের ব্যাপারে তার অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কোনো বিষয় বলা, এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেই বিষয়টা পরবর্তীতে শুনলে সে মনের মধ্যে কষ্ট পায়। হয় কি না আমাদের মধ্যে? দোকানে বসে আরেকজনের নামে বলতেছে, সে নাই, পরবর্তীতে যদি আয়াত শুনে কষ্ট পাবে কিনা, তার নামে যদি বদনাম করি কষ্ট পাবে কিনা। আল্লাহর রাসূল বলতেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের ব্যাপারে তার অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কোনো কিছু বলা যেটা পরবর্তীতে সে শুনলে মনের মধ্যে কষ্ট পায়, এটাই হলো গীবত। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি তো মঞ্চে বসে বসে আরেকজনের গীবত করতেছেন। কাদের গীবত করতেছেন? যারা সুদ খায় তাদের গীবত করতেছেন। হুজুররা অনেক সময় সুদের বিরুদ্ধে ওয়াজ করেন এখানে বসে। যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন। তাহলে ঘুষখোরদের বিরুদ্ধে ওয়াজ করলেন, পরবর্তীতে ঘুষখোররা আইসা মনের মধ্যে কষ্ট পাবে। প্রশ্ন হয় কি না? হ্যাঁ, যারা চুরি করে তাদের বিরুদ্ধে কথা বলেন এই মঞ্চের মধ্যে বৈশা, চোর যদি শুনে আপনি তার বিরুদ্ধে বলছেন কষ্ট পাবে। ঈমান ধ্বংসকারী একটা গ্রুপ আছে, এই গ্রুপের বিরুদ্ধে যখন আপনি আলোচনা করেন তখন তো তারা কষ্ট পায়, পরবর্তীতে শুনলে কষ্ট পায়, তাহলে এটা গীবত হইল না? ভণ্ড পীর আছে, তাদের বিরুদ্ধে বৈশা বৈশা এখানে আলোচনা করেন, পরবর্তীতে শুনলে তো সে কষ্ট পাবে, তাহলে কি গীবত হইল না? আরে ভাই, গীবতটা কাকে বলে এটা তো আগে বুঝতে হবে। দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, মানুষের ঈমানের ক্ষতি হয়, এমন কোনো বিষয় এখানে বসে আলোচনা করা, এমন কোনো বিষয় এখানে বসে বলা, এটা গীবত নয়, বরং চোরের বিরুদ্ধে কথা বলা, চুরির বিরুদ্ধে কথা বলা, সুদখোরের বিরুদ্ধে কথা বলা, ঈমান ধ্বংসকারীদের বিরুদ্ধে কথা বলা, বন্ডপীরদের বিরুদ্ধে কথা বলা, ঘুষখোরদের বিরুদ্ধে কথা বলা, এটা শুধু একজন আলেমের দায়িত্ব এবং কর্তব্য। এটা কখনো গীবত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গীবত কাকে বলে সেটা আগে বুঝতে হবে। দশের ক্ষতি, দেশের ক্ষতি, মানুষের ঈমান ধ্বংস হয় এমন বিষয়ে এখানে বসে আলোচনা করা, এটা কখনোই গীবত না। এটা বরং উলামায়ে কিরামের এক নম্বরের একটা দায়িত্ব, মানুষকে সতর্ক করার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা গীবত হবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও আমার সাহাবায়ে কিরাম, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো বিষয় আলোচনা করা যেই বিষয়টা পরবর্তীতে শুনলে সে মনের মধ্যে কষ্ট পায়। এবার সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুল। ও গো আল্লাহর রাসূল, আমি আমার ভাইয়ের ব্যাপারে যেই বিষয়টা বললাম, যেই দুষ্টা আমি আমার ভাইয়ের ব্যাপারে রটাইলাম, ওই দুষ্টা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলেও কি গীবত হবে নাকি? আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল। ও আমার সাহাবায়ে কিরাম শুনো, যদি সেই বিষয়টা যদি সেই দুষ্টা তোমার ভাইয়ের ভিতরে থাকে তাহলেই বরং গীবত হবে, আর যদি না থাকে তাহলে সেটা গীবত হবে না, বরং সেটা হয়ে যাবে অপবাদ। বলেন তো দেখি কি বুঝলেন? আমি আমার ভাইয়ের ব্যাপারে যে বিষয়টা বললাম, আমি আমার ভাইয়ের যে দুষ্টা আমি আলোচনা করলাম, যদি এটা আমার ভাইয়ের ভিতরে থাকে তাহলে হবে কি? রাসূল বলছেন, ইন কানা ফীহি মা তাকুল, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যেটা বললা যদি সেটা তার ভিতরে থাকে, ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি, আর যদি না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার অপবাদ দিলা। দুইটাই অপরাধ, গীবতও অপরাধ, আবার অপবাদও হচ্ছে অপরাধ। দুইটারই শাস্তি আছে। অপবাদের দিকে আমি আজকে যাচ্ছি না, গীবত নিয়ে আলোচনা হবে। তাহলে গীবত কাকে বলা হয় মোটামুটি বুঝলেন তো নাকি? আল্লাহর রাসূলের জামানায় সাহাবায়ে কিরামের একটা দল রাসূলের কাছে আসলো।
আসার পর যাকারু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা, আসার পরে এক ব্যক্তির সম্পর্কে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি তো এমন যার মুখে খাবার তুলে না দিলে সে খায় না। এই কথাটা কি তেমন মহামারী কিছু হয়ে গেছে? তেমন কোনো বড় কোনো কথা? অমুকের মুখে খাবার তুলে না দিলে সে খায় না, এটা তেমন কি কথা হয়ে গেল? আমরা তো সারাদিন এর চেয়ে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, ইগতাবতাহু, তোমরা যার ব্যাপারে এই কথাটা বললা তার ব্যাপারে তোমরা গীবত করলা। সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেই তো সে খাবার তুলে খায় না, তাকে খাবার মুখের ভিতরে তুলে দিতে হয়। আল্লাহর হাবিব বলেন, যেহেতু এই দুষ্টা তার ভিতরে আছে, এই কারণেই তো এটা গীবত হবে। আর যদি এটা তার ভিতরে না থাকতো তাহলে সেটা গীবত হইতো না, তাহলে সেটা হয়ে যাইত অপবাদ। দোষ থাকলেই গীবত হবে, না থাকলে গীবত হবে না, না থাকলে হয়ে যাবে অপবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কোনো মানুষ খারাপ হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট যে সে তার অপর ভাইয়ের সম্মানের মধ্যে আঘাত করবে। হাদিসের মধ্যে আসছে, গীবত করার দ্বারা যেহেতু অপর ভাইয়ের সম্মানের মধ্যে আঘাত হয়, এজন্যই এই গীবতটা এত বড় একটা অপরাধ। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, কোন মুসলমান যেন অপর মুসলমানের উপরে জুলুম না করে, ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলমান যেন অপর কোন মুসলমানকে লাঞ্ছিত না করে, ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলমান যেন অপর কোন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। গীবতের দ্বারা অন্যের সম্মানের মধ্যে আঘাত হয়, অন্যের সম্মানহানি হয়, এই জন্য এই গীবত করতে আল্লাহর রাসূল নিষেধ করছেন। এই জন্য এই গীবতটা এত বড় মহামারী, এই জন্য এই গীবতটা এত ভয়ঙ্কর একটা অপরাধ। গীবতের মাধ্যমে সম্মানহানি হয়, এই জন্য গীবতটা একটা অপরাধ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহরি, আল্লাহর নবী একদিন, আল্লাহর নবী বিদায় হজের সময় সাহাবায়ে কিরামদের সামনে একটা ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, বলো তো দেখি, আইয়ু ইয়াউমিন হাযা, আজকের এই দিনটা কোন দিন? সাহাবায়ে কিরাম বলে, ইয়াউমুন হারামুন, আজকের এই দিনটা হচ্ছে সম্মানিত দিন। এরপরে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেন, ফা আইয়ু বালাদিন হাদা, বলো তো দেখি আজকের এই শহরটা কোন শহর? সাহাবায়ে কিরাম বলে, বালাদুন হারামুন, এই শহরটা হচ্ছে সম্মানিত শহর। আল্লাহর হাবিব আবার জিজ্ঞেস করে, বলো তো দেখি, ফাআইয়ু শাহরিন হাদা, আজকের এই মাসটা কোন মাস? তখন সাহাবায়ে কিরাম আবার জবাব দেয়, শাহরুন হারামুন, আজকের এই মাসটা হচ্ছে সম্মানিত মাস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কিরাম শুনো, নিশ্চয়ই তোমাদের রক্ত, নিশ্চয়ই তোমাদের জীবন, তোমাদের মাল, তোমাদের সম্মান তেমনই সম্মানিত, যেমন আজকের এই দিনটা সম্মানিত, যেমন আজকের এই শহরটা সম্মানিত, যেমন আজকের এই মাসটা সম্মানিত, ঠিক তেমনই সম্মানিত তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের জীবন এবং তোমাদের মরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদাহা মিরারা, এই কথাটা একবার না দুইবার না কয়েকবার বললেন। সুম্মা রাফা রাসাহু, এরপরে আল্লাহর হাবিব নিজ থেকে মাথাটা উঠাইলেন, উঠানোর পরে বলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি কি আপনার বাণী পৌঁছাইতে পেরেছি কিনা? এটা আল্লাহর হাবিব দুইবার বললেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দুইবার বললেন। এই কথাটা দুইবার বলার পর আল্লাহর হাবিবের সাহাবী বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কসম খায়া বললেন, হাদিহি, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, রাসূল যে এই কথাগুলো বলছেন, এই কথাগুলো এই উম্মতের জন্য ছিল নসিহত। এরপরে আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউবলিগুশ শাহিদু আল গায়বা, এখানে যারা উপস্থিত আছো তোমরা আমার এই বাণীগুলো তোমরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছাইয়া দিবা।